তার কথাটাই 15 বৎসর বাস্তবায়ন হলো, কথা বলতে কিনা? কিন্তু আমরা সক্ষমভাবে মোকাবিলা করতে পেরেছি, যার কারণে আল্লাহ পাক শুভেচ্ছা দিক। আমার বন্ধুগণ, তিনি বলেছিলেন যে সময় আসবে পালাবার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। কথাটা বলেন নাই? 5ই আগস্টের পরে সারা পৃথিবীর মানুষ সাইদি সাহেবের সেই কথার বাস্তবায়ন বাংলাদেশে দেখল। আমার বন্ধুগণ, কালো মানিক খা যে সাইদি সাহেবকে দেলু রাজাকার বলে কটাক্ষ করত, সে আমাদের সিলেটে দনা সীমান্তে ধরা খাইছে। তারে ধরছে সাইদি সাহেবের লোক না, বরং সে তাদেরকে বিশ্বাস করে 78 লক্ষ টাকার ব্যাগ নিয়ে তার নানার বাড়িতে নিরাপত্তার জন্য যাচ্ছিল। এই সীমান্তের নাম হলো দোনা। আর আমাদের সিলেটি ভাষায় গণপিটুনি কয় দুনা। এটা আপনাদের এলাকায় আছে না? কয় দুমছে, দুনা খাইছে। দনায় দুনা খাইছে। কার হাতে? সাইদি সাহেবের হাতে নেই। যাদের হাতে সে নিরাপত্তার জন্য তাকে পাস করার ব্যবস্থা করে দিয়েছিল, যাদের হাতে তাকে রাহবর হিসাবে তাকে ছেড়ে দিয়েছিল, সেই রাহবররাই তাদের 78 লক্ষ টাকার লোভে তারে দুনা দিছে, কলা পাতায় শুয়েছে। দেখছেন তো আপনারা? দুনার সুখে দৌড়াদৌড়ি করতে করতে কাঁটা তাড়ে লাগিয়া তার ছলা ছিঁড়ে গেছে। বস্তা চিনেননি? ওই নিচের ওইটা দেখছেন না আপনারা? এই যে পলাইতে গিয়া দড়া খাইছে। আর এই যে আছে না কাঁটা তার, আছে না কাঁটা তারে বাইকে গেছে। জায়গা বেশ কম আছে বলতেছি না, বুঝতেছেন? কাঁটা তারে বাইকে গেছে, উপরেও ধুমছে, আল্লাহ নিচেও। আমার বন্ধুগণ, সেই দেশাব বলেছিলেন পালাবার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবা। এ বন্ধুগুলি আমার, আল্লাহ নবী বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহু আকবার বলেন। সুতরাং ভাইদেরকে বলবো, যেহেতু আল্লাহ পাক এই সুযোগ দিয়েছেন, সুযোগটাকে কাজে লাগান। ফুরসত পাওয়ার পরে, আল্লাহর পক্ষ থেকে সুযোগ পাওয়ার পরে যদি কেউ কাজে না লাগায়, আল্লাহ এই সুযোগটা নিয়ে নেন, অন্য লোকের হাতে এটা দিয়ে দেন। তো সুযোগ যেহেতু আল্লাহ আপনাদেরকে দিয়েছেন, সেই সুযোগ হাতছাড়া করবেন? আমার বন্ধুগণ, আমি সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করেছি আপনাদের সামনে। সূরাটার নাম জানেন তো? সূরার নাম কি? সূরাতুর রহমান। এইটা আর রহমান আল্লাহ পাকের নাম দিয়ে শুরু হয়েছে। আবার যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ পাকের নামের ইসমে আজম দিয়ে শেষ হয়েছে। কি আশ্চর্য বিষয়! কোরআনের সৌন্দর্য দেখেন। আল্লাহ তার রহমান নাম দিয়ে শুরু করেছেন, আর আরেকটা নাম দিয়ে এই সূরা শেষ করেছেন। 78টি আয়াত। এখন থেকে বলতে পারবেন সূরা রহমানে কয়টি আয়াত? বলেন সবাই বলেন। 78টি আয়াত। 1 নম্বর আয়াত হলো আর রহমান। বলেন 1 নম্বর আয়াত কি? আর 78 নম্বর হলো জিল জালালি ওয়াল ইকরাম। বলেন জিল জালালি ওয়াল ইকরাম। এটা কিন্তু ইসমে আজম। এইটা পড়িয়া, কয়েকবার পড়িয়া আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তা দিয়ে দিবেন। বলেন এবার, এই মাহফিলে আসায় আপনাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আপনি কয়েকবার পড়বেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাসূলের একজন সাহাবী, তিনি ফজরের পরে মসজিদে বসে তিনি পড়তেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান الحنان المنان بديع السماوات والأرض
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ নবী খুশি হয়ে বললেন, এ সাহাবী এদিকে আয়। আল্লাহ নবী বলেন, ও সাহাবী, তুমি যা চাইবে তা কবুল হয়ে যাবে। তাসবির শেষে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম জুড়ে দিয়েছো, বিদায় তোমার দোয়া কবুল হয়ে গেছে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা জানা আছে তো আপনাদের? এটা সূরা রহমানের প্রথমে আছে কার নাম? আর শেষে আছে কার নাম? বলেন কার নাম? এই যে আমরা কি দেখলাম, এই সূরাটা আল্লাহ পাক তার নাম দিয়ে প্যাকেটিং করেছেন। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে কোন না সুবহানাল্লাহ। এইভাবে আপনি যখন কোরআন পড়বেন দেখবেন আল্লাহ পাক তাসবিহ দিয়ে শুরু করেছেন, আবার তাসবিহ দিয়ে শেষ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। যেমন সূরা ফাতিহার প্রথমে কি পড়েন? পড়েন, সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ একটা তাসবিহ। قال النبي صلى الله عليه وسلم الحمد لله تملأ الميزان। বান্দা যখন একবার আলহামদুলিল্লাহ পড়ে, রাসূল বলেন মিজান পরিপূর্ণ হয়ে যায়। জোরে কোন না সুবহানাল্লাহ। মিজান পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার। সেই মিজান কোনটা? কিয়ামতের দিন, যেটা দিয়ে আল্লাহ ওজন করবেন। রাসূলুল্লাহ বলেন সেই মিজান কিয়ামতের দিন কথা বলবে। আল্লাহু আকবার বলেন। এ বান্দাগুলি আমার, মিজান বান্দার সামনে কথা বলা শুরু করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার ওজন ভারী হয়ে যাবে সে সন্তুষ্টির জীবন লাভ করবে। রাসূল বলেন একবার আলহামদুলিল্লাহ বললে মিজান পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আল্লাহ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আর সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি পড়ে আসমান আর জমিনের মাঝখান পরিপূর্ণ হয়ে যায়। বললেন এইটা তো আশ্চর্য কথা, আপনার কাছে আশ্চর্য লাগতে পারে, কিন্তু আপনি বলেন এক গ্লাস পানি, এক গ্লাস পানিতে আপনি 2 চামচ চিনি দিলেন, নাড়া দিলেন, এরপরে আর চিনি দেখা যায়? কিন্তু খাওয়ার পরে চিনি আছে কি নাই? গোটা পানিটা কি হয়ে যায়? চিনি হয়ে যায়। 2 চামচ লবণ দিচ্ছেন, লবণটা পানির সঙ্গে মিশে যায়, গোটা পানিটা লবণ হয়ে যায়, লবণ আর দেখা যায়? কিন্তু লবণ গোটা পানিটা কি হয়ে যায়? আপনার চিনি আর আপনার লবণ যদি পানিকে তাসির করে গোটা পানিটা লবণ হয়ে যায়, আল্লাহর নাম, আল্লাহর তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসমান আর জমিন পরিপূর্ণ করে দেয়, এটা কি খুব বেশি নেই? আল্লাহু আকবার বলবেন না? ওটা আসমান আর জমিনটা বান্দা যখন ফেরেশতারা কন্টিনিউ সুবহানাল্লাহ পড়ে, আসমান পরিপূর্ণ হয় না, জমিন পরিপূর্ণ হয় না। ইনসান যখন আলহামদুলিল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর দাম এত বেশি, আসমান আর জমিনের সমস্ত পাপ পরিপূর্ণ হয়ে যায়, সারা আসমান আর জমিন আলহামদুলিল্লাহময় হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, আর জোরে করুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কি বলছিলাম মনে আছে? সূরা রহমান। সূরার পরিচয় দিচ্ছি। সূরার প্রথমে কার নাম? সূরার শেষে কার নাম? রহমান। এই রহমান নামের তাফসীর যদি দেখেন তাইলে দেখবেন খালি বরকত, খালি কি? কিভাবে দেখেন? রহমান, রাহমাতুন শব্দের অর্থ হলো ইরাদাতুল খাইরি লিআহলিহি। এটা তাফসীর করতেছি, বেশি বড় তাফসীর না, জালালাইনে এটা আছে। ইরাদাতুল খাইর লিআহলিহি, রহমতের মানে হলো যার কল্যাণ দরকার তার জন্য কল্যাণের ফয়সালা করা, ইচ্ছা করা, এটার নাম হলো রহমত। কল্যাণ যার দরকার তার জন্য কল্যাণের ফয়সালা করা, এটা ইরাদা করা, এটার নাম হলো কি?
এখন আসেন আল্লাহর নাম রহমান, সুপারলেটিভ ডিগ্রি। কেন? রহমত কিন্তু মানুষের মধ্যেও আছে, কতক্ষণ আছে কি নাই, আর আল্লাহর মধ্যেও আছে, আছে তো। কিন্তু আল্লাহকে রহমান বলা যাবে, ইনসানকে রহমান বলা যাবে, এর কারণ আছে। কারণটা বলবো? রহমত আপনার মায়ের মধ্যে আছে, বাবার মধ্যে আছে, আছে না? আল্লাহর মধ্যেও আছে। কিন্তু আল্লাহকে রহমান বলা হয়, মা বাবাকে রহমান বলা হয়, এই কারণটা বোঝার দরকার আছে না? এটা ছোট্ট একটা কথা, কি যে মখলুকের মধ্যে যে রহমত আছে, গুসার কারণে, গজবের কারণে সেই রহমতটা মনসুখ হয়ে যায়, গায়েব হয়ে যায়, বিলীন হয়ে যায় কি যায় না? যেই মা জননী 9 মাস ধারণ করলো বাচ্চারে, সেই মা বাচ্চার প্রতি বিরক্ত হইয়া বাচ্চারে বাড়ি থেকে বাহির করে দেয়, কই যা আমার বাড়ি থেকে তুই বাহির হইয়া। অথবা নিজে বাচ্চার বাড়ি থেকে বের হইয়া কয় আমি আর তোর ঘরে থাকবো। এ ভাইরা, আমার বাবার মধ্যে রহমত আছে, দয়া আছে। যেই বাবা ছোট্টবেলা আমরা যখন ছিলাম, সারাদিন মেহনত করিয়া, ব্যবসা বাণিজ্য কাজ কাম করিয়া বাড়িতে আসছে, এবার মা বলতেছে তোমার ছেলে কাঁদতেছে, কয় চাঁদ মামা দেখবো। মায়ে কয় আমি বাইরে কিভাবে যাবো, তোমার ছেলেরে চাঁদ মামা। এবার বাবা সমস্ত ক্লান্তি জাড়িয়া, এ বন্ধুগুলি আমার শোনরে, এ ভাইগুলি আমার শোনো, এই সেই বাবা ঘুমের চোখ নিয়ে সারাদিন কাজ কাম করিয়া বিছানায় যায় নাই। কেন যায় নাই? যে আমার কান্না দেখিয়া তার চোখে ঘুম আসে নাই। আমরা যখন রাতে কাঁদতাম, মার বাবার চোখে ঘুম উধাও হয়ে যেত। বাবা, সেই বাবা আমাদেরকে খুলে নিয়ে বাইরে গিয়া কয় দেখ চাঁদ মামা দেখ। এবার আমরা কইছি চাঁদ মামার সঙ্গে হাঁটবো। ছোটবেলা হাঁটেন নাই? দৌড়িলে দেখা যায় চাঁদ মামাও দৌড়িলে, কত দৌড়া দৌড়িছি না? এ ভাইরা আমার, বলেছি আব্বু চাঁদ মামারে নিয়ে হাঁটবো। বাবা এবার হাঁটা শুরু দিছে, আমিনার উঠোনের এই দিক থেকে ওই দিকে। এবার আমরা বলি কি, ও আব্বু আরেকটু উপরে উঠাইয়া দেখাও। বাবা এখন কোল থেকে কাঁধে উঠাইয়া নিছে, কাঁধে উঠাইয়া কয় দেখ চাঁদ মামা দেখ। আবার বলেছি বাবা আরো উপরে উঠাও। বাবা এবার মাথার উপরে উঠাইয়া দিছে, কয় চাঁদ মামা দেখ। এত দয়া, এত রহমত, কিন্তু সেই বাবাও সন্তানদের ত্যায্য করে কি করে না? এই ভাইরা আমার, মনে করেন একটা বড় লোক, একটা ফকিন্নি তার বাড়িতে প্রতিদিন আসে। প্রতিদিন এই ফকিন্নিরে কয় যে তোর আজকের বুঝ হয়েছে নি? হয় না। কয় কত হইলে চলবে? কয় 5 কেজি চাল হলে হয়ে যাবে। প্রতিদিন এইভাবে তারে দেয়। এই ভালো খাবার যেটা আছে এই ফকিন্নিরে খাওয়াইয়া দাও, এটা অবশ্যই রহমত। ফকিন্নির প্রতি কি রহমত করতেছে। আরেকদিন শেখেরকিল বাজারে এই ফকিন্নি এই লোকটার সঙ্গে বেয়াদবি করছে। বলেন এখন আর সেই দয়া এই ফকিন্নির প্রতি থাকবে? বাড়িতে আসার পরে বউ বাচ্চারে কইবে, এই ওই ফকিন্নি যদি আসে তা আমারে কইস, ঝাড়ু দিয়া ঝাড়ু পিঠা কইরা বাইর করে দিব। কথা কোন ঠিক না? এখন এই লোকটার রহমত আর জায়গা মতো আসেনি। রহমত কি হয়েছে? গজবের কারণে বিলীন হয়ে গেছে। গজবের কারণে কি হয়ে গেছে? কিন্তু আল্লাহ, ও ভাইরা আমার, নামাজির জমিতেও পানি দেয়, বেনামাজিরেও দেয়, নাস্তিকের জমিতেও কতক্ষণ দেখে দেয় না? শুধু দেয় না, সামায় দুনিয়াতে আসে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষ, মুমিন হোক কাফির হোক, সবাই রে ডাকে, কে আছিস? মাইয়াদুনি আস্তাজিব লাহু। সুবহানাল্লাহ। মাইয়াদুনি আস্তাজিব লাহু, কে আমারে ডাকবে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। মাইয়াস্তারযিকুনি আরযুকহু, আমার কাছে কি রিজিক চাইবি
চা, আমি আল্লাহ তোর রিজিক দিয়ে দিব। আল্লাহু আকবার। এ বন্ধুগুলি আমারে ভাইরা, মার বাবা, দুনিয়ার মানুষের রহমতটা গজবের কারণে, খুদের কারণে গায়েব হয়ে যায়, ডিলিট হয়ে যায়। কিন্তু আল্লাহ এমন রহমান, গজবের কারণে তার রহমত ডিলিট হয় না। এই জন্য আল্লাহর নাম রহমান। এখন এখন বুঝতে পারতেছেন? রহমান আল্লামাল কুরআন। এই সূরার আরেকটা বৈশিষ্ট্য হলো, এই সূরাতে আল্লাহ পাক একটা প্রশ্ন 31 বার করেছেন। মনে থাকবে? কতবার? জিন এবং ইনসানকে। কাকে? জিন এবং ইনসানকে একটা প্রশ্ন করেছেন কয়বার? বলেন কয়বার? 31 বার। এবং আল্লাহ সুযোগ দিয়েছেন জিন এবং ইনসান আল্লাহর প্রশ্নের জবাব দিতে পারবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ প্রশ্ন করেন আর বান্দা উত্তর দেয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ প্রশ্ন করেন আর বান্দা। তাইলে এই সূরাটাকে আরুস বলা হয়েছে। কোরআনের কি বলা হয়েছে? আরুসুল কোরআন, মানে সবচেয়ে মজার জিনিস কি যে এই সূরার মাধ্যমে বান্দা আর আল্লাহর মধ্যে কথোপকথন হবে। সুবহানাল্লাহ। একটা আয়াত, একটা প্রশ্ন কয়বার করেছেন? অতএব হে জিন আর ইনসান, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এটা এই ধরনের আরবের একটা ভাষা আছে, আওয়ালা কুনতা ফাকিরান ফাগনাইতুহু ফাগনাইতুক আফাতাকফুরু হাযা। এই তুই দরিদ্র ছিলে, আমি তোরে ধনী বানাইছি, এটা কি অস্বীকার করতে পারবি? দেখছেন আপনারা না বলেন তো এই ধরনের প্রশ্ন। এই লোকটা তোর বাড়ি ছিল না, আমি তোরে ঘর বানাইয়া দিছি, এইটা কি অস্বীকার করতে পারবি? সে কয় না না। আল্লাহ বলেন ইনসান, তোরা আল্লাহর তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কতবার? আল্লাহ জিজ্ঞাসা করেন তুই আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করবে? আমরা কি বলবো? যে না, আল্লাহ তোমার কোন নিয়ামত অস্বীকার করতে পারবো না। তাহলে জবাব হলো না? রাসূলুল্লাহ এই সূরাটা পড়লেন আর শেষ পর্যন্ত খতম করলেন। খতম করার পরে সাহাবীদেরকে বললেন, মা লাকুম ওমা লাকুম ওমা লাকুম মারা সুকুতা। আমার সাহাবীরা, কি হলো তোমাদের? আমি সমস্ত সূরাটা পড়লাম, অথচ তোরা সবাই নীরব। অথচ আমি যখন প্রথমেই তুকাজ্জিবান পড়েছি, জিনেরা সাথে সাথে জবাব দিছে। সুবহানাল্লাহ। এর বোঝা গেল রাসূলুল্লাহ এই সূরা রহমান যেই মজলিসে পড়ছিলেন, এখানে জিনরাও ছিল। কি ছিল? জিনরাও। কিন্তু জিনদেরকে দেখা যায় নাই। রাসূলুল্লাহ এটা টের পেয়েছেন, সাহাবীরা এটা টের পায় নাই। তো রাসূল বললেন, তোমাদের কি হলো? আমি তোমাদেরকে নীরব দেখলাম, নির্বাক দেখলাম, অথচ জিনরা বড় সুন্দর জবাব দিল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কি বলে জবাব দিয়েছে? তখন রাসূলুল্লাহ এটাও বলে দিয়েছেন। শুনবেন সূরা রহমানের এই আয়াতের তিলাওয়াত শুনিয়া জিনরা কি জবাব দিয়েছে এটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। শুনবেন নি? আল্লাহ প্রশ্ন করলেন, এ জিন আর ইনসান, তোরা আল্লাহ তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি? জিনেরা বলেছে, বিআইয়ি শাইইন মিন নিআমিক রব্বানা, হে আমাদের রব, তোমার নিয়ামতের কোন জিনিসটা অস্বীকার করতে পারি? তার মানে অস্বীকার করার মতো কোন নিয়ামত আমরা পাই না। আল্লাহু আকবার।
বিআইয়ি শাইইন মিন নিআমিকা রাব্বানা, আমাদের রব কোন নিয়ামতকে তোমার অস্বীকার করতে পারি? ফালাকাল হামদ, অতএব সমস্ত প্রশংসা তোমার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কোন নিয়ামত অস্বীকার করবে? বান্দা কয় আল্লাহ কোনটা অস্বীকার করবো? সবটাই তোমার। ফালাকাল হামদ, সমস্ত প্রশংসা। এ বন্ধুগুলি আমারে ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাম গুফতে মূসা বা খুদা দর কোহে তুর, গুফতে মূসা বা খুদা দর কোহে তুর, গুফতে আহমদ বা খুদা দর আরশে নূর। সুবহানাল্লাহ। মূসার সঙ্গে আল্লাহর কথোপকথন হয়েছে তুর পর্বতে, না? আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহর কথোপকথন হয়েছে আরশে। গুফতে মূসা বা খুদা দর কোহে তুর, গুফতে আহমদ বা খুদা দর আরশে নূর, গুফতে মুমিন বা খুদা দর কুরআনে নূর। আল্লাহু আকবার। আর মুমিনের সঙ্গে আল্লাহর কথাবার্তা হয় কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বন্ধুগুলি আমার, সূরা রহমান একবার তিলাওয়াত করবা আর 31টা প্রশ্নের জবাব দিয়া, 31 বার তুমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাব দিয়া আল্লাহর সঙ্গে তোমার কথোপকথন হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআনুল কারীম এই সূরাকে আরুস বলা হয়েছে। আরুস কাকে বলে? আরুস হলো একটা বস্তুর সবচেয়ে মজাদার জিনিস যেটা, এটাকে তার আরুস বলে। মনে থাকবে? এটা তাফসীর করতেছি, আমার বানানো কথা নয়। আরুস হলো একটা বস্তুর সবচেয়ে মজাদার জিনিস। আপনারা রুই মাছ খাইছেন? খাইছেন? রুই মাছের সবচেয়ে মজা কোনটা? হ্যাঁ, তাইলে খাইছেন, ঠিক আছে। এখন রুই মাছ খাইছি কইছে, আরেক জায়গায় বলতেছে লেস। তখন তো আমি বুঝলাম যে রুই মাছ তো দেখেই নেই। আইলি মাছ খাইছেন? আইলি মাছ খাইছেন? আইলি মাছের সবচেয়ে মজা কোনটা? হ্যাঁ, না, আপনি আইলি মাছের ফেরি খাইছেন, সবটা খান। আইলি মাছের লেজ, আইলি মাছের কি লেজ, লেজের মধ্যে কুফা থাকে, চর্বি থাকে না? এই জন্য লেজ সবচেয়ে মজা। যাই হোক, রুই মাছের সবচেয়ে মজা হলো তার মাথা। এই জন্য মাথা হলো রুই মাছের আরুস। রুই মাছের কি? আর কোরআনুল কারীমের সবচেয়ে মজার, বান্দার সঙ্গে আল্লাহর কথোপকথন সবচেয়ে মজার জিনিস হলো রহমান। এই জন্য কোরআনের আরুস হলো সূরাতুল। কিন্তু ভণ্ডরা কয় কি? রাসূলুল্লাহ বলতেছেন আরে উরুস, উরুস আমরা করি, উরুস তো কোরআনে আছে। চিন্তা করতেছেন উরুস কোথায় আছে? ওই রাসূলুল্লাহ কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুর রহমান আরুসুল, ইন্না লিকুল্লি শাইইন আরুসা ওর রহমান আরুসুল। কয় কোরআনে তো আরুস আছে, উরুস আছে। তো কোরআনের উরুস আর তোর উরুস দুইটা কি সমান? কেন? সে এটাকে মন গড়া ব্যাখ্যা করতেছে। কথা কোন ঠিক না? তার মন গড়া ব্যাখ্যা না? এই ব্যাখ্যাটার কারণে মনে পড়ে যায় গ্রামে কিছু হাবাগুবা লোক আছে না, সরল সহজ লোক আছে না, একেবারে সহজ সরল এক দরিদ্র লোক, তার ছেলের ছোট বাচ্চার জ্বর হয়েছে, দৌড়াইয়া ডাক্তারের কাছে গেছে। বুঝছেন? ডাক্তার সাহেব তো অবশ্যই তাহলে এই অথবা নাপা সিরাপ দিবে, তাই না? নাপা এই বোতলটা তো 1 মণ ওজনের নাকি? কত দিয়ে বলছে যে 2 চামচ করি ডেইলি 3 বার খাওয়াইবা। সেইটা নিয়ে আইছে, আইয়া তার বউরে কইছে এই চামচ দে। তার দরিদ্র মানুষ, তার ঘরে চামচ বলতেছিল একটা মাত্র চামচ, এটা ডাইলের চামচ। ডাইলের চামচ ছোট না বড়? এরকম বাটির মতো না? হ্যাঁ, তো বউয়ের চামচ দিছে, এবার ঢালা শুরু করছে। ডাক্তারে কয় চামচ কইছে? 2 চামচ করে কয়বার? 3 বার। এখন তো ডালছে, সমস্ত ডালে ঢালে চামচ তো আর ভরে না, আধা চামচে বোতল খালি, আধা চামচে বোতল খালি, বস এই আধা চামচ খাওয়াইছে।
ছেলেরে খাবাইয়া কইছে, এই চামচ দেওয়ার বোতল দাও। এই ডাক্তারে তো আমারে প্রতারণা করছে, আমারে তো ঠকাইছে। কি ঠকাইছে? ওই সে কইছে 2 চামচ করে 3 বার 5 দিন খাওয়ামু, আরে আধা চামচেই তো শেষ হয়ে গেছে। বস গেছে ডাক্তারের কাছে, কয় ডাক্তার সাহেব আপনার না কইছিলেন 2 চামচ করে 3 বার? কয় হ্যাঁ। আপনি, আমরা তো না হয়ে সহজ সরল মানুষ, অভাবের কারণে প্রতারণা করে, আপনি ডাক্তার হইয়া শিক্ষিত মানুষ হইয়া এইরকম প্রতারণা আমার সঙ্গে করলেন। ডাক্তার কই কি হয়েছে? ওই আরে কি হয়েছে মানে? আপনি কইলেন 2 চামচ করি 3 বার খাওয়ানো, আধা চামচেই তো বোতল খালি হয়ে গেছে। ডাক্তার কই কোন কি আপনি? কই কোন কি তামসা পাইছো? এই দেখো চামচ হয়ে গেছে। ডাক্তার যখন চামচ দেখছে এইরকম কামড় দিয়া কই সর্বনাশ, এই চামচ দিয়ে আপনি আধা চামচ খাওয়াইছেন? কয় হ্যাঁ। বাচ্চা তো মারা যাবে, কারণ মাত্রা বাড়িছে না কমছে? পুরো বোতল খাওয়াই দিছে না? পুরো বোতল খাওয়াই দিছে না? ডাক্তার কয় মারা যাবে বাচ্চা। এখনো সে বলতেছে আরে মরবে না, 1 চামচের জায়গায় আধা চামচ খাওয়াইছি। সে ভাবতেছে, এখন বলেন এই কৃষকের চামচ বলতে যে জিনিস বোঝাচ্ছে, সেও চামচের কথা বলতেছে। ডাক্তারের যে চামচ লাগছে, চোয়াকার চামচ, চামচ বানানে কোনো ভুল আছে? কথা কোন ঠিক কিনা? কিন্তু সাইজে ডাক্তার যেটা লেখছে কোম্পানির প্যাকেটের ভিতরে সেই চামচ আছে কি নাই? কিন্তু এই ভদ্রলোক সহজ মানুষ এই কোম্পানির এইটা কাবার করিয়া চামচ খুঁজে নাই, তার নিজের চামচ দিয়া খাওয়াইয়া দিচ্ছে। হে ভাইরা আমার, আল্লাহর কোরআনের তাফসীর করতে হবে মদিনার চামচ দিয়া। যে আল্লাহ রহমান পাঠিয়েছেন সেই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠিয়েছেন, যে আল্লাহ কোরআন পাঠিয়েছেন সেই আল্লাহ মহম্মদের চামচ দিয়েছেন। আল্লাহর কোরআনের তাফসীর করতে হবে মদিনার চামচ দিয়া। তোমার বউয়ের ডাইলের চামচ দিয়ে করলে হবে? এ বন্ধুগুলি আমার, আল্লাহর কোরআনের আরুসকে তোমার ভণ্ড পীরের আরুস দিয়া, ভণ্ড পীরের মাস্টার দিয়া আর আলু হুজুর উরুস দিয়া চামচ দিয়া মাপলে হবে না। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুগুলি আমার, বাইরা আমার, শোনো, ভালো করে শোনো। আজ বড় ভয় লাগে, বড় দুঃখ লাগে, আল্লাহর কোরআন আর নবীর সুন্নতের নাম দিয়া বেদাত করা হয়। কতক্ষণ ঠিক কিনা? শিরিক করা হয়। আল্লাহর কোরআনের আয়াত দেখায় যে এইটা দিয়া শিরিক, সে উরুসকে প্রমাণ করে। নাউজুবিল্লাহ পড়েন, আর জোরে কোন না নাউজুবিল্লাহ। আপনারা বলেন উরুস যে হারাম কাজ, দাজ্জালের কাজ, এই ব্যাপারে আর কোন আলেমের ফতোয়া লাগবে না। কিছু কাজ আছে সাধারণ মানুষ দেখলেই মনে করে আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কেননা উরুসে ভালো কোনো কাজ হয়? কতক্ষণ হয়? গাঞ্জা কোথায় খায়? ওই উরুসে খায়। কতক্ষণ ঠিক কিনা? এরা মনে করো আল্লাহর নামের উরুসে এরা গাঞ্জা খাওয়া জায়েজ করে দেয়। নাউজুবিল্লাহ পড়েন, আর জোরে কোন নাউজুবিল্লাহ। এরপরে বাউল নাচায়, এই সমস্ত বাউলদের আড্ডা হলো উরুস। কথা কোন ঠিক কিনা? যেই বাউলরা আল্লাহকে গালি দিয়েছে, কথা কোন ঠিক কিনা? যেই বাউল 5ম শ্রেণী পাস বাউল সূরা নাস দিয়ে আল্লাহকে গালি দিয়েছে, কথা কোন ঠিক কিনা? এই বাউলদের আড্ডা, এই নাফরমানদের আড্ডা হলো এই উরুস। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাইলে আল্লাহর কোরআনের তাফসীর করতে হবে মদিনার চামচ দিয়ে। এই জন্য তাফসীর মাহফিলে অনেকের গাত্রদান। কেন? যে এখানে বেজার কোনো কথা নাই। কেননা আজ পর্যন্ত কোরআন হুবহু আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আমার বন্ধুগণ, এই সূরা রহমানের সঙ্গে আল্লাহ রাসূলের একজন ছোট্ট সাহাবীর জীবনের স্মৃতি বিজড়িত। এটা বলবো বলবো আমার বন্ধুরা, তিনি ছিলেন ইবনু উম্মে আদ। ইবনু উম্মে আদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা
ছোটবেলা অসুস্থতার কারণে দুইটা পা চিকন চিকন হয়ে গিয়েছিল, তুলনামূলক হাত লম্বা, পা চিকন। সাহাবীরা মাঝে মাঝে তারে নিয়ে একটু কৌতুক করতেন, তোমার দুইটা পা হাতির মতো। চিকন পাহাড়ে যদি কেউ হাতির মতো বলে এইটা একটু মজা হয় না? আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা ইবনু মাসউদের চিকন পা নিয়ে তোমরা তামসা করো না। ইবনু মাসউদের দুইটা কদম চিকন হলেও আল্লাহর দ্বীনের পথে উহুদের পাহাড়ের মতো মজবুত। একটা ঘটনা শুনলে বুঝবেন, তিনি ঈমান আনছেন মাত্র কিছুদিন হয়েছে, একেবারে শৈশবে, 12-14 বছরের বয়সে ঈমান আনছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার একটা কণ্ঠ দিয়েছিল, এমন মধুময় কণ্ঠ, যেই কণ্ঠে তিলাওয়াত শুরু হলে মাঝে মাঝে জিবরিল আমিন আসিয়া শুনতেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, আমার সাহাবীরা জিবরিল আমিনের কণ্ঠে তিলাওয়াত শুনিয়া যদি আনন্দ উপভোগ করতে চাও, এই ইবনু মাসউদের তিলাওয়াত তোমরা শুনে নিও। এত সুন্দর তিলাওয়াত, তার তিলাওয়াতের মধ্যে জিবরিল ও আমিন আলাইহিস সালামের সুর ছিল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনাদের খারাপ লাগতেছে না? কষ্ট হচ্ছে নি? দয়া করে কেউ উঠবেন না। এর পরবর্তীতেও মেহমান আছেন, ঢাকা থেকে আসছেন, আমার খুবই প্রিয় আব্দুল্লাহ মেহমান, আমার খুবই, তিনি এসে গেছেন, আমি শেষ করে দিচ্ছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো এরা করলো কি, এদের টার্গেট হলো যে কোরআন পড়া বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিছে। রাসূলুল্লাহ তখন বাইতুল্লাহ এসে পড়তেন, কেননা বাইতুল্লাহ কেউ ইবাদত করলে তাহলে বাধা দেওয়া যায় না। এবার তারা বাইতুল্লাহ কোরআন তিলাওয়াত নিষিদ্ধ করে দিল, কেননা তারা জানতো এই কোরআন তিলাওয়াত শুনলেই মানুষ ইসলামের দিকে আসে। সুবহানাল্লাহ। আমাদের জন্য তরজমা লাগে, তাফসীর লাগে, কিন্তু আরবদের জন্য তো এটা লাগে না। এরা তো বুঝে কোরআনের সুর, কোরআনের মানা, কোরআনের আবেগ, এরা বুঝে। ও ভাইরা আমার, বন্ধুগুলি, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বাইতুল্লাহর হরম শরীফের একটা পাশে বসিয়া তখন দেখলেন লাত, মানাত, উজ্জার কীর্তন চলতেছে। তারা বললেন, আহারে, আল্লাহর ঘরের সামনে লাত, মানাত, উজ্জার কীর্তন চলে, আল্লাহর ঘরের সামনে যদি আল্লাহর কোরআনটা পড়া হতো। ইবনু মাসউদ ছোট্ট ছেলে এখানে ছিলেন, তিনি বললেন, ইয়া আসহাবা রাসূলিল্লাহ, এ রাসূলের সাহাবীরা, সাতলু বাইনা ইয়াদাই বাইতুল্লাহি আল কোরআন, আগামীকাল সূর্যোদয়ের পরে আমি আল্লাহর ঘরের সামনে কোরআন তিলাওয়াত করব। সাহাবীরা আফসোস করতেছেন। সাহাবীরা বললেন, খবরদার, কত বড় বড় গোষ্ঠীর মানুষ, কত শক্তিশালী মানুষ, আমরা ভয় করি না, কেননা এখানে তিলাওয়াত করলেই প্রচন্ড হামলা হবে। আর ওনার কোনো ভাই বিরাদর ছিল না, নিরীহ পরিবারের কৃতদাসের মায়ের পুত্র ছিলেন। কথা বুঝতেছেন? এটা নিরীহ পরিবার না, খুবই নিরীহ পরিবার। তিনি উকবা ইবনে আবু মুইতের ছাগল রাখতেন, ছাগলের রাখতেন। সাহাবীরা বললেন, না, খবরদার, এইরকম কাজ করতে যাও না, কুরাইশরা তোমাকে আস্ত রাখবে না। ইবনু মাসউদ তিনি বললেন, শোনো আমার রাসূলের সাহাবীরা, আগামীকালকে বায়তুল্লাহর সামনে আমি কোরআন পড়বই পড়ব। আমাকে বাঁচাইবার জন্য ভাই বিরাদর নাই ঠিকই, কিন্তু আমাকে যিনি রক্ষা করবেন তিনি আল্লাহ। আল্লাহু ইয়াহমিনি। এ তরুণগুলি, যুবকগুলি, শোনো শোনো, ছাগলের রাখাল সেই 12 বছর 14 বছরের ইবনু মাসউদের ঈমানটা কেমন ছিল। গোটা কুরাইশদের সামনে বড় বড় সাহাবীরা সামনে গিয়ে প্রভাবশালী লোকগুলি তিলাওয়াত করতে সাহস করে না। আর তোমাদের মতো 14 বছরের তরুণ আমি আগামীকালকে তিলাওয়াত করবো, আমার ভাই বিরাদর নাই তো কি হয়েছে, আল্লাহ আমাকে হেফাজত করবে। এইরকম ইমাম কোন যুবকদের, তরুণদের আছে? একটু হাত দেখাও। মাশাআল্লাহ, বুড়োরাও হাত দেখাও। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এ তরুণগুলি, যুবকগুলি,
এইরকম ঈমানওয়ালা 10টা তরুণ যদি একবার জেগে উঠে, আমার আল্লাহ শাকার কিলকে মদিনা বানাইয়া দেবে। জেগে উঠতে রাজি আছো কারা? দেখে হাত উঠাও। ভাইরা আমার, তরুণগুলি ঘরে ঘরে ইবনে মাসউদের সাহসিকতা আর ঈমানের গল্প শোনাতে রাজি আছো তোমরা? জনগণকে ঘরে ঘরে আল্লাহ রাসূলের সাহাবীদের ঈমান দীপ্ত কাহিনী শুনিয়ে গোটা জাতিকে আজকে সয়লাবের মতো উত্তাল তরঙ্গ তৈরি করতে হবে। এই কাজ তোমরাই পারবে। 5ই আগস্টে তোমাদের তরঙ্গে 15.5 বছরের জগদ্দল পাথর বাংলাদেশ থেকে দিল্লি পাঠিয়ে দিয়েছেন আল্লাহ। তোমরাই পারবে আবার সারা বাংলাদেশে আল্লাহর কোরআনের তরঙ্গ তৈরি করতে। আমার বন্ধুগণ, ইবনে মাসউদ ঠিকই পরের দিন আসলেন। সূর্যোদয়ের সাথে সাথে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে তেলাওয়াত শুরু করে দিলেন। সাহাবীরা যারা এরা দেখতে আসলেন, কেন যেতে কি ইবনে মাসউদরে তো থামাইতে পারলাম না। তেলাওয়াত শুরু করলেন এই সূরাটা। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন। ছোট্ট বালকের মধুময় কণ্ঠ বাইতুল্লাহর দেওয়ালে অনুরণিত হলো। বাইতুল্লাহর চতুর্দিকে বড় বড় 5টা পাহাড় ঘেরা ছিল। এখন এগুলি কেটে ফেলা হয়েছে। আর বলে আবু কুবাইস, আর বলে ওমর ছাড়া সব কেটে ফেলতে। 5টা পাহাড় ছিল, মাঝখানে গভীর বাইতুল্লাহর দেওয়ালে মধুময় কণ্ঠের আওয়াজ তিলাওয়াত অনুরণিত হইয়া ইকো হইয়া চতুর্দিকে ছড়িয়ে পড়ল। তিলাওয়াত যখন শুরু করলেন, ভাইরা আমার, মানুষগুলি যারা তওয়াফরত ছিল তওয়াফ বন্ধ করিয়া ইবনে মাসউদের পিছনে দাঁড়াইয়া তিলাওয়াত শুনে। গোটা বাইতুল্লাহর তওয়াফ বন্ধ হয়ে গেল। লাত মানাত উজ্জার কীর্তন বন্ধ হয়ে গেল। ইবনে মাসউদের মধুময় তিলাওয়াত গোটা বাইতুল্লাহর হারামকে অনুরণিত করে দিল। কুরাইশরা মার কাট করে দৌড়ে আসলো। কে রে এমন দুঃসাহসকার? আসিয়া যখন দেখলো নিরীহ পরিবারের সন্তান, তাদের মেজাজ আরো দ্বিগুণ হয়ে গেল। কথা কর ঠিক না? এরকম হয় কেউ না? নিরীহ কেউ যদি দুঃসাহসী কাজ করে, আমরা কই তুই এইটা করতে চাস? কথা কর ঠিক না? মার শুনে হলো, ভাইরা আমার, মারতে মারতে ঠোঁট ফেটে রক্ত ঝরে, কিন্তু ইবনে মাসউদের জবান থেকে তিলাওয়াত বন্ধ হয় না। আমার ভাইরা, যার হাতে যা ছিল তা দিয়ে পিঠায় এইরকম পিঠুনি একটা হাতির উপরে দিলে হাতিটা মাটির মধ্যে পড়ে যেত। ইবনে মাসউদের তিলাওয়াত বন্ধ হয় না। যখন তাবারাক ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম শেষ আয়াত তিলাওয়াত শেষ করলেন, এরপরেই ধপ করে ছেলেটা পড়ে গেল। মারতে মারতে সিনার উপরে এইভাবে পা দিয়া জিহ্বা টেনে ধরেছে কাফেররা। ওই সাহাবীরা দৌড়ে ভিড়ের মাঝে এসে বললেন, ও কুরাইশরা, একেবারে বাইতুল্লাহর সামনে একটা প্রাণী হত্যা করে ফেলতেছ, এটা হারাম। তাদের শরীয়তে এটা ছিল যে কোনো প্রাণী হত্যা। হে কুরাইশরা, তোমাদের উম্মতটা তোমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? এই ছেলেটা তো হয়তো মারাই গেছে, আর বাইতুল্লাহর সামনে এইভাবে প্রাণী হত্যা করা হারাম। এরপরে কুরাইশরা চলে গেল। আল্লাহ রাসূলের সাহাবীরা এইভাবে জড়াইয়া ধরিয়া পানির ছিটা দিলেন। আর এরপরে বললেন, ইবনে মাসউদ রে, ওরে কতবার না বললাম এই দুঃসাহসী কাজটা করতে দেশ না। ইবনে মাসউদ ছোট ছোট কণ্ঠে বলেন, রাসূলের সাহাবীরা এইভাবে প্রতিরোধ নির্যাতিত হইয়া কোরআন পড়তে কত মজা, তোমরা বুঝবা না। ও ভাইরা আমার, বন্ধুগুলি, রাসূলুল্লাহ খবর পাইয়া দৌড়ে আসলেন। আইসা এক একটা থাপ্পড়ের আঘাতে আবু জাহেল একটা থাপ্পড় মেরেছিল। কচি শিশুটার গাল ফুলে গেছে। রাসূলুল্লাহ নিজের হাত দিয়ে এইভাবে গালের উপরে হাত দিয়ে বললেন, ইবনে মাসউদ,
তবে এই তাৎপর্যের জবাব আসমান থেকে নাজিল হবে। এ তরুণগুলি, যুবকগুলি রে, বিগত 15.5 বছর তোমাদের হাতে নম্বর পড়ানো হয়েছে, পায়ে নম্বর পড়ানো হয়েছে, কথা কোন ঠিক কিনা? নখ উপড়ে ফেলা হয়েছে, পা উপরের দিকে রাখিয়া মাথা নিচের দিকে রাখা হয়েছে। এরপরে ওই বাংলার তরুণগুলি আল্লাহর কোরআনের পথ থেকে ছেড়ে যায় না, কথা কোন ঠিক কিনা? ইবনে মাসউদ বলেন, ও রাসূলের সাহাবীরা, এইভাবে আঘাতে আঘাতে জর্জরিত হইয়া কোরআন পড়তে কত মজা। আগামী কালকেও আমি এইভাবে কোরআন পড়ব। আল্লাহু আকবার। अदर बुलबुल बुल बदानत या बदानत शापरी, अदर जौहर शाह बदानत या बदानत जौहरी, कदर जौहर शाह बदानत या बदानत जौहरी। কোরআনের কি মজা! আল্লামা সাঈদীর জীবনের দিকে তাকাইলে বোঝা যায়, কতক্ষণ ঠিক না? এ বন্ধুগুলি, আমার ভাইরা, একটা বার তার ছেলের জানাজায় এসে বলেছিলেন, মনে আছে নি? আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিয়েছিলেন। বিশ্বাস করো, আমি সেই দিন বলেছিলাম এই আওয়াজ রে আল্লাহ ফিরাইয়া দেবে না। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ এসে বলেন, ইবনে মাসউদ রে, তোর এই গালের আঘাতের প্রতিটি আঘাতের জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আল্লাহ ঠিকই, সুবহানাল্লাহ। মাত্র 13 বছর পরে বদরের ময়দানে, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহর কাছে খবর আসলো 24 জন ফিল্ড মার্শাল, কুরাইশের 24 জন ফিল্ড মার্শাল ভূপাতিত হয়েছে। খবর পাইলেন আবু জাহেল পড়ে গেছে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহ নবী ইবনে মাসউদকে ডাক দিয়ে বলেন, যাও ইবনে মাসউদ, আজ তোমার থাপ্পড়ের প্রতিশোধ নাও। আল্লাহু আকবার বলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাতক্ষীরার ইসলামী আন্দোলনের কর্মীদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান প্রকাশ্যে পুলিশ দিয়া, বুলডোজার দিয়া, আপনার মাটির সঙ্গে মিশিয়ে দিয়া বন উল্লাস করেছে, কথা কোনটি কিনা? 15.5 বছর পরে আজ বাংলার মানুষ তার 32 নম্বরকে নিশ্চিহ্ন করে দিয়েছে, কথা কোনটি কিনা? এই যতটা আবু জাহেল, যতটা ইবনে মাসউদকে থাপ্পড় দিবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবনে মাসউদ গুলিকে আবু জাহেলের গাড়ির উপরে উঠাবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম, রাহমাতুল লিল আলামিন। এইবার আসলে ইবনে মাসউদ, ছোট্ট ইবনে মাসউদের বুকের সঙ্গে জড়াইয়া পড়লেন, তার বুকের মধ্যে এইভাবে মাথা রাখিয়া আল্লাহর নবী এইভাবে তার রক্তটা মুছে দেন, আর বলেন, ইবনে মাসউদ, এমন দুঃসাহসী কাজ তুমি কেন করতে গেলা? শোনো রে তরুণগুলি, খেয়াল করে শোনো। ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাজ করছি বলেই তো আজ আপনার বুকের মধ্যে জায়গা পেয়েছি, সব ব্যথা ভুলে গেছি, নবীজি, সব ব্যথা ভুলে গেছি। যদি এইরকম কাজ না করতাম, নবী গো, আপনার বুকে তো আমি জায়গা পেতাম না। এ তরুণগুলি, তোমাদের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ারে এমন মাইর মারলো, জানো তোমরা সকলে, জানেন কি জানেন না? আমি সেই সময় বলেছিলাম যে, ও শিবিরের ছেলেগুলি, আজকে তোমাদের নির্যাতিত চেহারা, তোমাদের কোমর ভাঙা, তোমাদের হাত ভাঙা, তোমাদের ঠোঁট ফাটা, এই খবরটা যদি মদিনায় যাইতো রাসূলের কাছে, রাসূল যদি থাকতেন,
আর তোমাদের কেন্দ্রীয় সভাপতি রাসূলুল্লাহ এইভাবে মুখে জড়াইয়া ধরতে, এই বিশ্বাস কাদের আছে দেখি হাত উঠাও। আমার ভাইরা, আমার তরুণগুলি, যুবকগুলি, মনে রাখবে আল্লাহর কোরআনের পথে যদি একটা আঘাত আসে, আঘাতে আঘাতে যদি তুমি ক্লান্ত হয়ে যাও, মনে রাখবা মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবিত থাকলে তোমাকেই মুখে জড়াইয়া দিতেন। কথা বলতে কিনা? আমার ভাইরা, আমার ভাইরা, 22 সালের একটা তাফসীরে সূরা মুহাম্মদের তাফসীর করতে গিয়ে বলেছিলাম, ওহুদের 70টা লাশের উপরে, রক্তাক্ত লাশের দাফনের উপরে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলেছিলেন আল্লাহু আ'লা ওয়া আজাল, স্লোগান দিয়েছিলেন। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়ে গেছেন রক্ত স্নাত এই মহাসমুদ্রের উপর দাঁড়িয়ে মুসলমানরা বিজয়ের স্লোগান দিতে পারে। আমার ভাইরা, আমরাও আমাদের সাইদি সাহেবের লাশের উপরে, নিজামী সাহেব, মুজাহিদ সাহেব, শত শত শুহাদায়ে কেরামের রক্তের উপরে দাঁড়িয়ে সূরা মুহাম্মদ থেকে ওহুদের চেতনা নিয়েছিলাম। কথা কোনটি কিনা? আর সেই রক্তের জবাব আল্লাহ পাক দিয়েছেন 5ই আগস্টের বিজয় দিয়া। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সূরা আর রহমানের সঙ্গে তার ঈমানের চেতনা জড়িত। সূরা রহমান এইটা শুধু তিলাওয়াতের জন্য নয়, এইটা হলো যেখানে আল্লাহর কোরআনকে চরমভাবে বাধা দেওয়া হয়, সেখানে বিপ্লবী পয়গাম পৌঁছানোর সূরার নাম হলো সূরা রহমান। আপনারা বলেন, বাধা যতই আসুক আল্লাহর কোরআনে সূরা রহমান আসে কি নাই? কতক্ষণ আছে কি নাই? সেই বাধা অতিক্রম করে আল্লাহর কোরআনের বৈপ্লবিক বাণী ঘরে ঘরে পৌঁছে দিতে রাজি আছেন কারা? দেখে হাত উঠান। আল্লাহ তুমি এই হাতগুলি কবুল করো। আল্লাহ বলেন, কাফেররা প্রশ্ন করলো অমর রহমান। আল্লাহ বললেন, এ দুনিয়ার মানুষ, তোমরা রহমানের করে সিজদা বনত হও। কাফিররা বলে, রহমান আবার কে? রহমান আবার? প্রশ্ন করে, রহমান আবার কে? আল্লাহ তখন 78টি আয়াত নাজিল করিয়া রহমান নামের পরিচয় দিলেন। সুবহানাল্লাহ। রহমান আল্লামাল কুরআন। এই দেখেন তো, দেখি কোরআনের তাফসীরে দেখতেছেন প্রতিটি কথা আল্লাহর কোরআনের দুশমনদের প্রতিরোধে। কথা কোন ঠিক না? এরা প্রশ্ন করে রহমানকে। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন, রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। সুবহানাল্লাহ বলেন, দুরা কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, যিনি ইনসান সৃষ্টি করে তাকে বায়ান শিক্ষা দিয়েছেন। এই জায়গাতে আমি কয়েকটা কথা বলবো, ধৈর্য ধরে শুনবেন তো? এইটা বলেই আমার কথা শেষ করব, শুনবেন? খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এই আয়াতের 5টা তাফসীর আছে, একটা মাত্র বলবো। কয়টা তাফসীর আছে? বলেন কয়টা? খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, 5টা তাফসীর আছে। একটা তাফসীর হলো খালাকাল ইনসান মানে আদম, তার মানে এই অর্থ হলো তিনি রহমান, যিনি আদমকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেন নাই, আল্লামাহুল বায়ান, তাকে বায়ান শিক্ষা দিয়েছেন, তাকে কথা বলা শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা আদম আলাইহিস সালাম ইয়াতাকাল্লামু বি700,000 লুগাতান। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম 7 লক্ষ ভাষায় কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন নাই? কয় লক্ষ ভাষায়? আল্লাহ বলেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তিনি ইনসান সৃষ্টি করেছেন আর তাকে বায়ান শিক্ষা দিয়েছেন। আদম
কয় লক্ষ ভাষায় কথা বলতেন? বলেন কয় লক্ষ? সুবহানাল্লাহ পড়েন। এই জন্য ইনসানের মধ্যে, মানুষের মধ্যে এই বৈশিষ্ট্য আছে। একেবারে বকলম, আলিফ বা তাসা জানে না, সৌদি আরবে 3 বছর উটের রাখালি করে দেশে আসিয়া অনর্গল আরবি কথা বলে। কথা বলছি কিনা? এই আমরা কি দেখলাম? আল্লাহ মানুষের মধ্যে, মানুষ সৃষ্টি করে তার মধ্যে ভাষা জ্ঞান দিয়েছেন, যেটা হায়ওয়ানাত রে। যেমন চিটাগাঙ্গের একটা বলদরে যদি আমরা সিলেটে নেই, ওই হাম্বা ছাড়া কিছু বলবে? চিটাগাঙ্গের বলদরে যদি বিছা দিয়া সৌদিতে পাঠান আর ওখানে খাজুর টাজুর ভালো করে খায়, হাম্বা ছাড়া কিছু কইব? কিন্তু চিটাগাঙ্গের একটা মায়ের শিশু, দুধের শিশুরে যদি সিলেটের মায়ের কোলে পাঠাইয়া দেওয়া হয়, ওখানে বড় হইলে কোন ভাষায় কথা বলবে? সিলেটি ভাষায়। মাইজিয়া কিতাব হবে, ওইটা হইল একখান সিলেটি পেলে। আর যদি সিলেটের একটা মায়ের শিশুরে ওই চিটাঙ্গের মায়ের কোলে দেওয়া হয়, তাইলে এ বড় হইয়া কি কইব? কি কইব? চিটাঙ্গের সাথে কোন না কি কইব? পদ্মা কেন আছে? বলাবেন কি কিনা? হে ভাইরা আমার, বলেন তো ভাষা শিখার জন্য কোন ইউনিভার্সিটি যাওয়া লাগেনি? শুধু 12 বছর পর্যন্ত একটা মানুষ শুনিয়া শুনিয়া শিখতে পারে। সুবহানাল্লাহ। এটা হলো আল্লামাহুল বায়ান। আল্লাহ আকবার বলে আল্লামাহুল। এ ভাইরা আমার, বন্ধুগুলি, এই বাংলাদেশের একটা এবিসি জানে না, ইংল্যান্ডে গেছে, 2 বছর পরে এসে অনর্গল ইংলিশে কথা বলতে পারে। আর কি পারে না? ইংল্যান্ডের মানুষ বাংলাদেশে এসে 2-3 বছর থাকলে সেও বাংলায়। এর কারণ কি? খালাকাল ইনসান আল্লামাহুল। এখন যেই ওই যে জাফর ইকবাল শাহ আরো কয়েকটা সিলেবাস বানাইছিল, ওই যে বানর থেকে মানুষ, নাউজুবিল্লাহ বলবেন না? আমরা আদম থেকে, আদম অজ্ঞ মূর্খ বুবা ছিলেন না 7 লক্ষ ভাষা জানতেন? উনি 7 লক্ষ ভাষা আল্লাহ আদমের সুলবের মধ্যে ইনস্টল করে দিয়েছেন, যার কারণে তার সন্তানগুলি পৃথিবীর যেখানে যায় সেই ভাষায় কথা বলতে পারে। কিন্তু হায়ওয়ানাতে পারে? পারেনি। সুবহানাল্লাহ পড়েন। কত বড় শক্তিশালী অটো মেশিন আল্লাহ আমাদেরকে দিয়েছে। এমনকি ইনসানে হায়ওয়ানের ভাষায় কথা বলতে পারে। যেমন এমন কিছু মানুষ আছে শিয়ালের মতো ডাকতে পারে। তারা কি পারে না? ময়নার মতো শীষ দিতে পারে, হাতির ডাক ডাকতে পারে, বাঘের ডাক ডাকতে পারে। তারা কি পারে না? ইনসানকে আল্লাহ ভাষা শিক্ষা দিয়েছেন, তাম পৃথিবীর মানুষের ভাষা নকল করতে পারে, তাম পৃথিবীর হায়ওয়ানের ভাষাও, এমনকি আল্লাহর ভাষায় কোরআন পড়তে পারে। এটাই সবচেয়ে বড় জিনিস। এই জন্য আসুন আল্লাহর কোরআনের সূরা রহমান থেকে মাত্র 2টি আয়াতের অংশ বিশেষ আপনাদেরকে শোনালাম। গোটা রহমান তিলাওয়াত করে আপনাদেরকে যদি তাফসীর শোনাই, তাইলে 1 মাস শোনা লাগবে। এক রহমানে আল্লাহ এত উলুম দিয়েছেন, এত ইলম দিয়েছেন। আমার ছোট ভাই এসে গেছেন, আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক নসিব করুন সকলে, বলুন আমিন। আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। اے الہی خالق کون و مکان، دستگائی کل مکن ناراضیا، نور رفا کن عطا اے ذوالجلال، شراب عشق تو کن مستحال۔ ও মৌলা রে, রব্বানা বলে ডাক দিলে আর কান্না ছাড়া কিছুই থাকে না। রব্বানা বলে ডাক দিয়ে আমরা তোমার দুয়ারে শুধু কান্দি, কি দিলে না দিলে সেই দিকে তাকাই না। দুনিয়ার ভিখারি যখন মানুষের কাছে গিয়ে কান্দে, মানুষ বিরক্ত হবে, কিন্তু দুনিয়ার বান্দা ভিখারি
তোমার কাছে যত কান্দে তুমি নাকি খুশি হইয়া যাও। যত গোনা করিয়াছি আর করিব না, দয়া করে ওহে মাওলা দুজখে দিও না। ওনার কারণে রহমত দূরে না রাখিও, তোমারে ভুলিলে মৌলা তুমি না ভুলিও। সকলের দরওয়াজা হইতে ফিরিয়া তোমারি দুয়ারে রইলাম বলি। আল্লাহ জেল জুলুম জরিমানা পুলিশ আর্মি বিডিআর হত্যা নির্যাতন দিয়া 15.5 বছর তোমার দুয়ার থেকে আমাদেরকে কেউ তাড়াইয়া দিতে পারে নাই। আয় আল্লাহ 15.5 বছর এই বাংলার মানুষ মজলুম হিসেবে তোমার দুয়ার থেকে কখনো কান্না বন্ধ করে নাই। দিবসেও কান্না, রাতেও কান্না। আয় আল্লাহ এমন কোন জনপদ নাই যেই জনপদে গেলে সন্তান হারা মায়ের কান্না শোনা যাইত না, স্বামী হারা স্ত্রীর কান্না শোনা যায় না। আয় আল্লাহ সন্তান হারা মায়ের কান্না শোনা যায় না। আয় আল্লাহ কান্দিয়া কান্দিয়া আমরাই তো তোমার দুয়ারে আল্লাহ বারবার বেহায়ার মতো ভিখারির মতো হাত বাড়াইয়া দেই, কেননা আমরা জানি দুনিয়ার মানুষে আমাদের কান্না দেখিয়া প্রতারক বলতে পারে, বেলকিবাজ বলতে পারে, কিন্তু আমাদের বিভিন্ন আমলে ভেজাল আছে। তোমার দুয়ারে যে কান্দি সেই কান্নায় কোনো ভেজাল না। আল্লাহ কেন কান্দি? গুনারে বোঝা লইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কান্দি, অসুস্থ হইয়া শিবার জন্য কান্দি, কাঙ্গাল হইয়া রিজেকের জন্য কান্দি। আয় আল্লাহ দুনিয়ার মানুষে পাগল বলে এতে তোমার হাফিজুর রহমানের কিচ্ছু আসে যায় না। দুনিয়ার মানুষে বেলকিবাজ বলে তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। তোমার দুয়ারে কান্দতে ভালো লাগে তাই কান্দি, তোমার দুয়ারে চাইতে ভালো লাগে তাই কান্দি। সকলে মনের হাজার করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ মনে মনে তোমার বান্দারা মনের কথাটা তোমার কাছে বলে দিলেন, তোমার একজন বান্দারেও খালিয়াতে ফিরাইয়া দিও না। আয় আল্লাহ তাকবীরে তাকবীরে যেই হাতগুলি আকাশের দিকে উঠে সেই হাতগুলি ভিখারির মতো এখন তোমার দুয়ারে বাড়িয়ে দিও। মেহরবানি করে হাতগুলি খালিয়াতে ফিরাইয়া দিও না। আল্লাহ বিমান করে শিফায়া আল্লাহ দাও, অভাবীদের অভাব মোচন করো, কাঙ্গালদের রিজেক বাড়াইয়া দাও। আয় আল্লাহ অসহায় দরিদ্র ফকির মিসকিন কঠিন কঠিন বেমার নিয়ে রাস্তায় পড়িয়া আল্লাহ আল্লাহ বলে কান্দে, কেউ এদের দিকে তাকায় না। আল্লাহ আমরা নানিরে জামাত পেয়েছি, যেই মানুষটা রিক্সা থেকে নামিয়া অসহায় মানুষের মাথায় হাত বুলে। আয় আল্লাহ এমন নেতা দাও যেই নেতাগুলি এই অসহায় দরিদ্র মানুষগুলির খুঁজে খুঁজে বাহির করিয়া তাদের অধিকারের পক্ষে কথা বলবে। আল্লাহ এদের সংগতি বাড়াইয়া দাও। এই আত্রাফের প্রবাসী যারা প্রবাসী আছেন আল্লাহ তাদের হালাল রুজির পথ খুলে দাও। আল্লাহ আসমানি জমিনে আফাত বলিয়ার থেকে হেফাজত করো। আয় আল্লাহ 8 বছর ধরে যেই তরুণগুলি খোয়ানগুলি বারবার প্রতি বছর এই কোরআনের মাহফিল আয়োজন করে, আমার বিশ্বাস এই তরুণগুলি 1450 বছর আগে মদিনায় থাকলে এরাই বদরের ময়দানে, এরাই উহুদের ময়দানে, এরাই খন্দকের ময়দানে তোমার নবীর সঙ্গে থাকতো। এই তরুণগুলি যুবকগুলি বিন্দুগুলির হায়াতে তুমি বাজাও। আয় আল্লাহ আত্রাফের যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেলেন আল্লাহ তামামের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মা জননী যিনি প্রতি বছর ঈদ আসলে পরে বাবার কাছে আমাদের জন্য নতুন জামার সুপারিশ করতেন,
বাবাকে বলতেন আমার জন্য না হয় না নিও, আমার সন্তানের জন্য একটা নতুন জামা নিয়ে আসিও। এই মা আমরা যারা হারিয়েছি সেই মায়ের জন্য তোমার কাছে জান্নাতের পোশাক চাই। আল্লাহ তার ফুলের লিলুটা তোমার দুয়ারে হাত বাড়িয়ে দিয়েছি। কত রজনী নিজে দেখেছি মা কান্দিয়া কান্দিয়া রাত বয়ে গেছে। এই মায়ের জন্য দুফুটু পানি ছেড়ে দিলাম, তোমার কি পছন্দ হয় না? আমার মতো যাদের মা নাই মায়েদের জন্য জান্নাতের এক একটা বিছানা কবরে পৌঁছাইয়া দাও। মায়েদের জন্য এক একটা জান্নাতের লেবাস পৌঁছাইয়া দাও। আব্বা যাদের নাই বাবাদের কবরেও জান্নাতের বাগান বানাইয়া দাও। সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য আয় আল্লাহ নিজে রোজ খামলা দিয়া মানুষের শ্রমিক হিসাবে কাজ করিয়া বাজার থেকে ঋণ করিয়া সন্তানের জন্য নতুন জামা এনেছে, কিন্তু নিজে পুরাতন জামা লইয়া গেছে। এইরকম বাবা যাদের নাই বাবাদের জন্য তোমার কাছে জান্নাতের লেবাস চাই, পৌঁছাইয়া দাও এক একটা জামা বাবাদের কবরে পৌঁছে। আল্লাহ 13 বৎসর এই বাংলার মানুষে নিয়া পুলিশের চক্ষু রক্ত চক্ষু উপেক্ষা করিয়া যেই কোরআনের পাখিটার জন্য আমরা কাঁদলাম, আয় আল্লাহ সারা দুনিয়ার মানুষের একটা মুস্কি হাসি দিয়া পাগল করে কোরআনের পাখিটা বিদায় হয়ে গেল। জালিমরা তাকে কারাগারে রেখেছে। এবার আমরা সুপারিশ করি তোমার সাইদিরে তুমি জান্নাতে একটু জায়গা দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ জুলাই বিপ্লবের তরুণগুলি যারা প্রাণ দিয়েছে এদেরকে জান্নাতের আয় আল্লাহ আলা মাকাম দান করো। হতগুলি যাদের পা নাই চোখ নাই চেহারা বিকৃত হয়ে গেছে, এদের বিকৃত চেহারার দিকে তাকাইলে বিপ্লবী বাংলাদেশ দেখা যায়। আয় আল্লাহ আমাদের আরেকটা সন্তান আয় আল্লাহ শরীফ উসমান বিদায় হয়ে গেল। এই ছেলেটাই তো বারবার বলেছে বাংলার মানুষ আমি শহীদ হয়ে গেলে গুলি করে মেরে ফেলে গেলে বিপ্লবের স্লোগান তোমরা সবাই আমাদের হাজিরে তোমার হাওয়ালা করে দিলাম। আল্লাহ আল্লাহ তার এই অবুল সন্তানটা ইয়া আল্লাহ অবুল সন্তানের চাওয়ানের দিকে তাকাইয়ার দুপুর বেলা অনেকক্ষণ কেঁদেছি। এই সন্তানের চোখের দিকে তাকাইলে হাজিরে দেখা যায় রে মওলা। আয় আল্লাহ তাআলা ইয়া আকরামাল আকরামিন আল্লাহ উসমান হাজিরে হযরতে উসমানের সঙ্গে মোলাকাত করে দাও। এই বাংলাদেশের জন্য অল্প বয়সে যা করেছে 54 বছরে কেউ সেটা করতে পারেনি। আল্লাহ তোমার জান্নাতের আলা দরজা দাও। ইয়া আল্লাহ সাম্রাজ্যবাদী দিল্লির সমস্ত কালো হাত ভেঙে দাও, কালো হাত ভেঙে দাও। আয় আল্লাহ গোটা বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিকে আল্লাহ তুমি হেফাজত করো। এই বাংলাদেশের দিকে দিল্লি কোন জোর দিলে প্রতি ইঞ্চি জমিকে দিল্লির জন্য কবর বানাইয়া দাও, বাংলাদেশকে দিল্লির কবর বানাইয়া দাও। এই জালিমদের সমস্ত পরিকল্পনা রক্ষা করে দাও। আমির জামাতকে হেফাজত করো, আমির জামাতকে হেফাজত করো। যিনি বলেছেন তার নিরাপত্তার দায়িত্ব তিনি তোমাকে দিয়েছেন। আমাদের এই দেশ এবং জাতি সর্বস্তরের নেতা নেত্রীদেরকে হেফাজত করো। আয় আল্লাহ খালেদা জিয়া বাংলাদেশের মানুষের অনেক খেদমত করেছেন। আল্লাহ তিনি ইসলামের পক্ষে, তিনি সাইদি সাহেবকে ভালোবাসতেন, তিনি নিজামীকে ভালোবাসতেন। এর ওসিলায় তোমার বান্দিকে হায়াতে তৈয়বা দাও, সেহতে কুল্লিয়া দাও। এই জাতির জন্য আবার জেগে উঠে বিএনপিকে ইয়া আল্লাহ অক্টোপাস মুক্ত করার তৌফিক দাও, ভারতের দালাল মুক্ত হওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ যেই ছেলেগুলি রাত দিন কোরআনের পথে কাজ করে আল্লাহ এদের সিনা এদের বুক এদের মাথাকে তুমি হেফাজত করো, জালিমের বুলেট থেকে তুমি হেফাজত করো। সারা বাংলাদেশে কোরআনের খাদিম গুলিকে আল্লাহ তুমি হেফাজত করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।